স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা এক ধাপ এগোলাম। লক্ষাধিক সাবস্ক্রাইবারকে আমাদের শুভেচ্ছা জানিয়ে খবরে আসছি। 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকেই 24-এর লোকসভা নির্বাচনের 42টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণার পরেই জোর কদমে প্রচারের কাজে নেমে পড়েছে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকেরা। প্রায় প্রতিটি লোকসভা কেন্দ্রেই শুরু হয়ে গিয়েছে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের কাজ। ব্যতিক্রম নয় দমদম লোকসভা কেন্দ্র। অষ্টাদশ লোকসভা নির্বাচনেও তৃণমূলের তরফে দমদম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন বর্ষিয়ান নেতা অধ্যাপক সৌগত রায়। আর রবিবাসরীয় ব্রিগেডে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা হতেই দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত পানিহাটি পৌরসভা কেন্দ্রের 33 নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করে প্রচার শুরু করে দিলেন ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ বড়ুয়া। সোমবার সকালে এমনই ছবি ধরা পড়ল পানিহাটি পৌরসভার 33 নম্বর ওয়ার্ডে। কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল লিখনের কাজে হাত লাগালেন পৌরপিতা প্রদীপ বড়ুয়া। আর সৌগত রায়ের সমর্থনে দেওয়াল লিখনের পাশাপাশি তার নিদান, লোকসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থী এবং কর্মীরা বাড়িতে বাড়িতে ভোট চাইতে আসলে বাড়ির মহিলারা ঝাঁটা হাতে তাদেরকে বিদায় করুন। এরা বলছে ভোটের আগে 100 টাকার দাম কমিয়ে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। এই 100 টাকার বদলে ভোট পেয়ে মানুষ প্রতারণার ফাঁদে পা দেবে না, এটা বাংলার মহিলারা বলছে। তাই আমরা বলতে চাই, বাংলার মহিলাদের গ্যারান্টি, বাংলার বোনেদের গ্যারান্টি, বাংলার মানুষের গ্যারান্টি, বাংলার ছাত্রর গ্যারান্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার সাথে সাথে বিজেপি প্রার্থীরা যদি আসে, বিজেপির কর্মীরা যদি আসে, তাদের যে এই গ্যারান্টি মিথ্যা গ্যারান্টি, মিথ্যা প্রতিশ্রুতি, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রার্থী এলে ঝাঁটা হাতে তাকে প্রশ্ন করা যে আপনারা কি চান, কেন ধোঁকা দিচ্ছেন, 400 টাকার গ্যাস কেন 1100 টাকা হলো। বাংলার মুখ্যমন্ত্রী বিনে পয়সায় খাদ্য দিতে পারে, আর 1100 টাকায় আমাদের চাল ফোটাতে হবে। তাই বাংলার মহিলাদের কাছে আবেদন করব যে আপনারা রুখে দাঁড়ান বিজেপির ধাপ্পাবাজির বিরুদ্ধে, বিজেপির ধাপ্পাবাজির হাত থেকে দেশকে রক্ষা করুন। এই কথা আমরা বাংলার সমস্ত মায়েদের বোনেদের কাছে বলতে চাই। আর যদি আপনাদের সদুত্তর আপনারা না পান, তাহলে ঝাঁটা হাতে রুখে দাঁড়িয়ে তাদেরকে বিদায় করুন, এই কথা আমরা বলতে চাই। আর পৌরপিতার এই নিদানের পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা জয় সাহার বিস্ফোরক দাবি, মহিলারা ঝাঁটা হাতে নিয়ে কাদের সম্বর্ধনা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ সন্দেশখালিতেই দেখেছে। 24-এর পরে বাড়িতে থাকতে হলে বিজেপিকে সহযোগিতা করা শুরু করুন। এ তো সেই কাউন্সিলরই আমার মনে হয় পানিহাটি মেলায় মহিলা পুলিশ কনস্টেবল হেনস্থায় যে অভিযুক্ত বলে জানা গিয়েছিল। আর কোথায় মহিলারা কাদেরকে সম্বর্ধনা জানানোর জন্যে ঝেঁটা চটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে সন্দেশখালিতে। 2021-এর ভোটের পরে আমাদের কর্মীরা বাড়ি ছাড়া হয়েছিল, প্রতিটা চোট এখনও অক্ষত আছে। আমি ওনাদের জন্য একটাই কথা বলবো, 24-এর পরে শান্তিতে বাড়িতে থাকতে হলে বিজেপিকে সহযোগিতা করা শুরু করুক এখন থেকেই। পানিহাটি থেকে রাজাদের রিপোর্ট, 7 এপিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এপিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।